নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শাকের একটি ভাপা রেসিপি শেয়ার করব। সেটা হলো খেসারি শাক বা কলাই শাক, যেটাই বলুন না কেন। বন্ধুরা, এই শাকটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, শীতের সিজনেই অল্প কয়েকদিনের জন্যই পাওয়া যায়। আজকে আমি অল্প মশলা দিয়ে শাক ও শিম দিয়ে ভাপা রেসিপি বানাবো। খেতে ভীষণ টেস্টি হয়, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শাকটাকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। শিমটাকেও এইভাবে লম্বা লম্বা করে একটু ছোট করে কেটে নিয়েছি। এবার মশলা বানানোর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। দিয়ে এটাকে একটু শুকনো গুঁড়িয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2টো গোল কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে এবার পেস্ট করে নিচ্ছি। তাহলে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা যে কোনো ভাপা রেসিপিতে সর্ষের তেল দিয়ে রান্না করবেন, তাহলে খেতে খুবই টেস্টি হবে। এবার কেটে রাখা শিমগুলো ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, সেটাকেও ভালো করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়ে এখানে একসাথে শিমের সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা শাকগুলি এখানে উঠিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আগে আপনারা অনেক খেসারি কড়াই শাকের তরকারি খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে বানাবো এটা খেলে আপনাদের মুখে লেগে থাকবে। খেসারি কড়াই শাক, শিম এবং পেঁয়াজকলি দিয়ে এই ভাপা রেসিপি খেতে দুর্দান্ত লাগবে। সব সবজিগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো আগের থেকে অনেক কমে গেছে। এবার আমি একটা টিফিন কৌটো নিয়েছি, এখানে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দিচ্ছি ও মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই সবজিটায় আমি একটু আলু দেবো না, আলু বিনাই এই সবজিটা খেতে বেশি টেস্টি লাগবে। এবার ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এবার এটাকে আমি সব মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা সম্পূর্ণ নতুন রেসিপি। আগে কখনো এইভাবে শাকের ভাপা রেসিপি কোথাও বানাতে দেখেননি। খেতে খুবই ভালো লাগবে, তাই আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এবার আমি ছোট ছোট টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। উপর থেকে সরষের তেল অবশ্যই দেবেন ভাপা রেসিপির ক্ষেত্রে, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি গোটা পোস্ত। এইভাবে গোটা পোস্ত দিলে ভাপা রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলের উপর টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট বাদ এটা খুলে দিয়েছি। এটা এখন খুবই গরম আছে, তাই এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা আস্তে আস্তে খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে ঘেঁটে দেবো। বন্ধুরা, এই তরকারিটা ঘাঁটা খেতেই বেশি ভালো লাগে। এই তরকারিটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। খুবই টেস্টি এবং হেলদি রেসিপি। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। তাহলে লাইক করবেন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।